হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি অডিও লেক্সিস এডিটরের টুলসগুলোর বেসিক ধারণা, কোন টুলস কি কাজ করে সেগুলো নিয়ে আমি বেসিক ধারণা দিয়েছিলাম। তবে আজকে আমি সেই টুলসগুলোর সেটিংস নিয়ে একটা বেসিক ধারণা দিব, যাতে যারা নতুন তারা খুব সহজেই ভয়েস এডিট করতে পারে। তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা ভয়েস এখানে নিয়ে নিব। ওপেন অপশনে ক্লিক করব, ওপেন ফাইল। তো এখানে আমরা একটা অডিও ভয়েস নিয়ে নিলাম। আমি এটা শুরুতেই প্লে করে শোনাবো এবং এরপর এডিট করে আপনাদের প্লে করে শোনাবো। তো দেখুন। হ্যালো বন্ধুরা, এর আগে আমি লেক্সিস অডিও এডিটরের বেসিক ধারণা দিয়েছিলাম কিভাবে কোন টুল। এটা আমাদের অডিও ভয়েস। এবার আমি এডিট সেটিংসে চলে যাব, 3 ডট মেনুতে ক্লিক দিব। এখানে ইফেক্টস নামে একটা অপশন আছে, 2 নাম্বারটা, ইফেক্টসে ক্লিক দিব। দেখুন শুরুতেই আছে নর্মালাইজ। আমরা কোনো ভিডিওর, যেমন আমি এখন কথা বলছি, একটা কথা আমি জোরে বলছি, একটা কথা আস্তে বলছি, দুইটা কথার এক সমান লাউড একটা ব্যালেন্স সৃষ্টি করে, এটা হলো নর্মালাইজ। কোনো ভিডিও কথার ব্যালেন্স রাখাতে নর্মালাইজ কাজ করে। বাদবাকি টুলসগুলো নিয়ে আমি আলোচনার আগেই করেছি কোন টুলস কি কাজ করে। তার উপর আমি আর একবার সংক্ষিপ্ত ধারণা দিব। রিভার্স মূলত শেষের কথাগুলো সামনে নিয়ে আসে, এটা রিভার্সের কাজ। চেঞ্জ স্পিচ মূলত আপনার ভয়েসটা চেঞ্জ করে দিবে, এটা হলো চেঞ্জ স্পিচ। এরপর আছে চেঞ্জ টেম্পো, চেঞ্জ স্পিড। এগুলো আপনারা নাম শুনে হয়তো বুঝতে পারছেন, আমি আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আমাদের মূল কাজ মূলত এখানে নয়েজ রিডিউশন, কম্প্রেসর, ইকুয়ালাইজার, অ্যাম্পলিফায়ার এবং রিভার্ব। নয়েজ রিডিউশন মূলত কোনো ভিডিওতে অতিরিক্ত নয়েজ বা শব্দ, গ্যাঞ্জাম, কোলাহল থাকলে সেগুলো সাউন্ড আস্তে করার জন্য নয়েজ রিডিউশন ব্যবহার করা হয়। তবে আমি বলবো কোনো ভিডিওতে আপনারা নয়েজ রিডিউশনটা সচরাচর ব্যবহার করবেন না। সবসময় চেষ্টা করবেন নয়েজ রিডিউশনটা স্কিপ করার, কারণ নয়েজ রিডিউশন ইউজ করলে ভিডিওর রিয়েলিস্টিকটা কমে যায়, সাউন্ডটা কমে যায় এবং আসল মনে হয় না। তারপরও আমি এটা সেটিংস করে দেখাবো। যারা দেখা যায় যে কোলাহলপূর্ণ জায়গায় ভিডিও করে, কিংবা রুমের ভিতরে ফ্যান চলে কিংবা এসি চলে, ফ্রিজ এগুলো ইত্যাদি চলার কারণে একটা শব্দ, এক্সট্রা লাউড একটা আওয়াজ সৃষ্টি হয়, সেগুলো কমানোর ক্ষেত্রে নয়েজ রিডিউশনটা ব্যবহার করা যায়। তো চলুন সরাসরি আমি চলে যাই নয়েজ রিডিউশনে। এরপরে আমাদের দেখুন থ্রেশহোল্ড আছে -20 dB। তো এটা আমরা -20 dB রাখবো। এরপরে আছে রেটটা আমরা 8% রাখবো। অ্যাটাক বা রিলিজ 40 রাখবো আমরা। এরপরে আমরা দেখব কম্প্রেসর মূলত ভয়েসটা একটু ইউনিক করে, ভয়েসের কোয়ালিটি আরেকটু উন্নত করে। এখানে থ্রেশহোল্ড আমাদের রাখতে হবে -18, রেট আমাদের রাখতে হবে 5.1, অ্যাটাক বা রিলিজ 50 ms ডিভাইড বাই আমাদের রাখতে হবে 280। তো এখানে 50 তো আছেই, তাহলে আমাদের এপাশে রিলিজটা করতে হচ্ছে 280। মেকআপ গেইন এটা আমরা +16 করে দিব। এখন আমি অ্যাপ্লাই করব। এর পরের ইফেক্টসে আমি চলে যাব। ইকুয়ালাইজার বা অ্যাম্পলিফায়ারটাই হলো অডিও লেক্সিস এডিটরের মেইন, কারণ এটার প্রথম পাঁচটা আপনি যদি উপরের দিকে করেন আর শেষের পাঁচটা যদি নিচের দিকে করেন, আপনার ভয়েসটা চিকন হবে। আবার প্রথম পাঁচটা নিচের দিকে রেখে
শেষের পাশটা যদি আপনি উপরের দিকে করেন এক্ষেত্রে আপনার ভয়েসের কণ্ঠস্বরটা মোটা হবে, মানে আপনার ভয়েসটা মোটা শোনাবে। তো আমি এখানে একটা সেটিংস করে দেব, এই অনুযায়ী আপনারা সেটিংস করলে দেখা যাবে আপনাদের 99% মানে 99% লোকের সঙ্গে মিলে যাবে। আর বাকি যে 2-4% থাকবে সেগুলো আপনারা একটু সেটিংসটা এদিক ওদিক হালকা পাতলা করে নিলে আপনাদের ভয়েস এডিটিংটা এটার সঙ্গে মিলে যাবে। তো আমি এখানে সেটিংস করে দিচ্ছি, এখানে রাখবো আমি 15, তারপরেরটা রাখবো আমি 11, তারপরেরটা রাখবো 9, তারপরেরটা রাখবো 6। এখানে আমি একদম সোজা 0 করে দিব, পরেরটাও আমি একদম 0 করে দিব। তো এখানে আমি রাখবো 6, তারপর 9, 11, এরপর 15। আমাদের সেটিংসটা কমপ্লিট। এরপরে নিচে আছে দেখুন প্রি এমফিলার বলে একটা অপশন। তো আমরা প্রি এমফিলার সব সময় চেষ্টা করব -3 কিংবা -2তে রাখার। অ্যাপ্লাই করে দিব। এরপরে ইফেক্টস আমাদের আছে রিভার্ব। রিভার্বটা মূলত আমাদের লাগে না, যারা মোটিভেশনাল ভিডিও মেক করতে চায় তাদের রিভার্বটা দরকার পড়ে, নয়তো আমরা যারা সাধারণ ভিডিও মেক করি তাদের ক্ষেত্রে রিভার্বটা দরকার পড়ে না। তারপরও আমি রিভার্বটার সেটিংস দেখায় দিচ্ছি। রুম সাইজ 300 ড্যাম্পিং রাখবেন 100। এরপরে আছে ড্রাই লেভেল, ড্রাই লেভেলটা অলওয়েজ 0। ট্রেইল লেভেল -68। রিভার্ব টাইম 2 সেকেন্ড। ইনপুট ব্যান্ডউইথ 40%। আর্লি রিফ্লেকশন লেভেলটা 11 বা 12 দিলেই তাদের মোটিভেশনাল ভিডিও কমপ্লিট হয়ে যাবে। তো এটা যেহেতু আমাদের ভিডিওতে দরকার নাই সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করলাম না, আমি জাস্ট সেটিংসটা দেখায় দিলাম। আমি এটা ক্যান্সেল করে দিব। এরপর আবারও আমরা ইফেক্টে চলে যাব। গিয়ে দেখুন আমাদের ভিডিও মেক করার জন্য যা যা দরকার সবগুলো আমরা অ্যাপ্লাই করে ফেলেছি এবং সবগুলোর সেটিংস আমি দেখায় দিয়েছি যেগুলো মূলত আমাদের দরকার। নয়েজ রিডিউশন, কম্প্রেসর, ইকুয়ালাইজার বা এমফিলার, যারা মোটিভেশনাল ভিডিও করবে তাদের জন্য রিভার্ব। এছাড়া আরেকটা যেটা লাগছে মাস্ট, নর্মালাইজ করলে আমাদের ভয়েস এডিট করা কমপ্লিট। তো আমরা নর্মালাইজ করে দিব। নর্মালাইজ হয়ে গেল। আপনারা দেখলেন কিভাবে এডিট করতে হয় এবং আমি সম্পূর্ণ সেটিংসগুলো দেখায় দিলাম, কোন টুলস কতটা সেটিংস রাখতে হবে এটা দেখায় দিলাম। আমি যে সেটিংসটা দেখালাম এটা 99% মানুষের ভয়েসের সঙ্গে মিলে যাবে। তারপরে যদি না মিলে আপনাদের যদি মনে হয় একটু কম বাড়া করে নেবেন, সেক্ষেত্রে আপনারা একটু কম বাড়া করতে পারেন। আমি সব সময় এটাই ট্রাই করব যারা লার্নার তাদেরকে শেখানোর, যারা নতুন তারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। যারা নতুন তাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা মেক করেছি। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।